এই সমাজে হামদ নাত আছে, গজল আছে, পুঁথি আছে, মরমী গান আছে, কবিতা আছে। তাই এখানে ইসলাম বনাম সঙ্গীত এই যুক্তি তোলার কোনো অর্থই নেই। এখানে প্রশ্নটা হলো শিশুর শিল্প শিক্ষাকে কেন বারবার ধর্মীয় আতঙ্কের ভাষায় ফ্রেম করা হয়। কোডিং শেখানো হবে, কিন্তু গান শেখানোর শিক্ষক থাকবে না। এটাই কি আমাদের আধুনিক শিক্ষা? 2026-27 বাজেটে সরকার প্রযুক্তি, কারিগরি দক্ষতা, তৃতীয় ভাষা, এআই, রোবোটিক্স, বৈশ্বিক নাগরিকত্ব ও সৃজনশীল শিল্পের কথা বলেছে। শুনলে মনে হয় বাংলাদেশ মুখস্থ বিদ্যার খাঁচা ভেঙে ভবিষ্যৎমুখী শিক্ষায় যাচ্ছে। কিন্তু একই সময়ে সংসদে জানানো হলো প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক পদ সৃষ্টিতে মন্ত্রিপরিষদ সম্মতি দেয়নি। তাহলে প্রশ্নটা হলো, আমাদের শিক্ষানীতি কি শিশুর ভবিষ্যৎ তৈরির জন্য, নাকি রাজনৈতিক অস্বস্তি কমানোর জন্য? 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রগতির কেন্দ্র হিসেবে দেখিয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করার প্রস্তাব এসেছে, আর আগামী 5 বছরে তা 5% নেয়ার লক্ষ্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাজেটের ভাষায় শিক্ষা এখন রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। শুধু বরাদ্দই নয়, বাজেটের ভবিষ্যতেও আধুনিক শিক্ষার বড় একটা ছবি আঁকা হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালুর কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা কৃষি, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, গ্রাফিক ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও সৃজনশীল শিল্পের মতো খাতে বাজার উপযোগী দক্ষতা অর্জন করবে, এমন পরিকল্পনার কথা বলা হয়েছে। বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান সহ তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনাও আছে। এমনকি বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভাষা শেখার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার কথাও এসেছে। প্রযুক্তি খাতেও বড় বড় প্রতিশ্রুতি আছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই, প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা এডুকেশন আইডি, ডিজিটাল লাইব্রেরি, এআই, রোবোটিক্স, কোডিং, ডিজিটাল লিটারেসির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার কথা বলা হয়েছে। তার সঙ্গে আছে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ, মিড ডে মিল, ছাত্রী ও নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটেশন এবং খেলাধুলা সম্প্রসারণের ঘোষণা। এছাড়াও মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও বলা হয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি, তথ্য প্রযুক্তি ও কর্মমুখী প্রশিক্ষণের মান বাড়ানো হবে। সব মিলিয়ে বাজেটের ভাষায় সরকার এমন এক শিক্ষা ব্যবস্থার কথা বলছে যেখানে প্রযুক্তি আছে, দক্ষতা আছে, ভাষা আছে, ক্রীড়া আছে, সংস্কৃতি আছে, এমনকি বৈশ্বিক নাগরিকত্ব আছে। এইসব কথার ভিত্তিতে বিচার করলে আমাদের শিক্ষা ব্যবস্থার সিনারিওটা দারুণ হতে পারে, কিন্তু বাস্তব সিদ্ধান্তের জায়গায় এসে সেই ছবির সঙ্গে হিসাব মিলছে না। কিছুদিন আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছিলেন, প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা ও চারুকলা যুক্ত করার পরিকল্পনা আছে। 2027 সালে 4র্থ শ্রেণীর জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্য বই আনার কথা বলা হয়েছে। 2028 সালে নতুন কারিকুলামে বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে। এমনকি সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারুকলা ও ক্রীড়া খাতে আগামী 5 বছরে 50 থেকে 60 হাজার কর্মসংস্থানের সম্ভাবনার কথাও বলা হয়েছে। এইসব শুনে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই মতামত প্রকাশ করেছিলেন। বাংলাদেশের শিক্ষা হয়তো মুখস্থবিদ্যার বাইরে এসে শিশুর কল্পনা, আবেগ, সৃজনশীলতা ও আত্মপ্রকাশকে গুরুত্ব দিতে যাচ্ছে। কিন্তু ঠিক এর পরপরই সংসদে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক পদ সৃষ্টিতে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মতি দেয়নি। খুব ভালোভাবে খেয়াল করুন, এখানে আপত্তির কেন্দ্রবিন্দু ছিল সঙ্গীত শিক্ষক। কিছু প্রতিবেদনে দেখা যায় প্রশ্নের ভাষাতেই এই পদকে বিতর্কিত সহকারী শিক্ষক সঙ্গীত পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংসদের বাইরেও ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন সঙ্গীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তুলেছিল। এসব কিছু দেখে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মনে উকি দেয়, যে বাজেটে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল শিল্পে দক্ষতা, আনন্দময় শিক্ষার কথা বলা হচ্ছে, সেই রাষ্ট্রই যদি
প্রাথমিক বিদ্যালয়ে আলাদা সঙ্গীত শিক্ষক পদ অনুমোদন করতে না পারে, তাহলে এই সাংস্কৃতিক বিকাশের আসল বাস্তবতা কি? সংস্কৃতি কি শুধু জাতীয় দিবসের মঞ্চে থাকবে, কিন্তু ক্লাসরুম পর্যন্ত গড়াবে না? বিশ্বজুড়ে কিন্তু আধুনিক শিক্ষা ভাবনায় শিল্প শিক্ষাকে বিলাসিতা মনে করা হয় না। OECD এর আর্ট ফর আর্টস সেইক দ্য ইম্প্যাক্ট অফ আর্টস এডুকেশন রিপোর্টে বলা হয়েছে, শিল্প শিক্ষা শুধু শিল্প শেখায় না, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ সক্ষমতা, সহযোগিতা, সৃজনশীল চিন্তা ও শেখার আগ্রহের সঙ্গেও সম্পর্কিত। আবার গ্লেন শেলেনবার্গের 2004 সালের পরীক্ষামূলক গবেষণায় দেখা যায়, সঙ্গীত শেখা শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আর নাট্যচর্চা সামাজিক আচরণ ও আত্মপ্রকাশের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। আবার আধুনিক অর্থনীতিতে এগুলোর সম্পদও। ডিজিটাল কন্টেন্ট, অ্যানিমেশন থেকে শুরু করে মিউজিক প্রোডাকশন, থিয়েটার, পর্যটন, সাংস্কৃতিক কূটনীতি এখন অর্থনীতির অংশ। বাংলাদেশ যদি সত্যি তরুণদের কর্মসংস্থানমুখী শিক্ষা দিতে চায়, তাহলে শিল্প শিক্ষাকে শুধু ভালো লাগে ধরনের বিষয় ভাবলে চলবে না। এটাকে দক্ষতা, বাজার ও সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি খুব দরকার, যতক্ষণ সেটা নিরাপদ জায়গায় থাকে। জাতীয় দিবসে গান দরকার, সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার, নজরুল, লালন, রবীন্দ্রনাথ দরকার। কিন্তু যখন সেই শিল্পকে প্রাথমিক শিক্ষার নিয়মিত অংশ করার কথা ওঠে, তখনই সেটি ধর্মীয় উদ্বেগের প্রশ্নে পরিণত হয়। এখানে ধর্মকে আক্রমণ করার তো কিছু নেই। বাংলাদেশের মুসলিম সমাজ কখনোই শিল্পশূন্য সমাজ ছিল না। এই সমাজে হামদ নাত আছে, গজল আছে, পুঁথি আছে, মরমী গান আছে, কবিতা আছে। তাই এখানে ইসলাম বনাম সঙ্গীত এই যুক্তি তোলার কোনো অর্থই নেই। এখানে প্রশ্নটা হলো, শিশুর শিল্প শিক্ষাকে কেন বারবার ধর্মীয় আতঙ্কের ভাষায় ফ্রেম করা হয়? ধর্মীয় সংবেদনশীলতা মানেই সম্মানের বিষয়, কিন্তু সেই সংবেদনশীলতার নামে যদি শিশুর কল্পনা, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের জায়গা সংকুচিত করা হয়, তাহলে সেটি আর শিক্ষানীতিই থাকে না, হয়ে যায় রাজনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা। এখানেই জোট রাজনীতির ব্যালেন্স শিট কথাটা প্রযোজ্য। একদিকে বাজেটে আছে এআই, তৃতীয় ভাষা, বৈশ্বিক নাগরিকত্ব ও সৃজনশীল শিল্পের ভাষা। অন্যদিকে বাস্তব সিদ্ধান্তে বার্তা যায়, সংস্কৃতি থাকবে, কিন্তু তার জন্য আলাদা শিক্ষক দরকার নেই। শিল্প দরকার, কিন্তু শিল্প শিক্ষার কাঠামো দরকার নাই। এটাই হলো দুই পক্ষকে খুশি রাখার শিল্প। রাজনীতির ভাষায় যাকে বলা হয় কোয়ালিশন ম্যানেজমেন্ট। কিন্তু এই শিল্পের সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিশুদের, কারণ তাদের কাছে বার্তা পৌঁছায় যে শিল্প দরকার, কিন্তু শিল্পী দরকার নাই। সংস্কৃতি দরকার, কিন্তু সংস্কৃতির শিক্ষক দরকার নেই। তাহলে শিক্ষানীতি কি শিশুর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, নাকি রাজনৈতিক অস্বস্তি কমানোর জন্য? ডক্টর লুবনা তুরিন তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শিক্ষানীতি নেটফ্লিক্সের সিরিজ না, যেখানে প্রতিদিন নতুন এপিসোড আসবে আর আগের দিনের বক্তব্যের সঙ্গে আজকের সিদ্ধান্তের মিল খুঁজে পাওয়া দর্শকদের দায়িত্ব হবে। শিক্ষানীতি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়। শিশুদের ভবিষ্যৎ তৈরির পরিকল্পনার ক্ষেত্রে যদি বাজেটের ভাষা আর বাস্তব সিদ্ধান্তের মধ্যে মিল না থাকে, তাহলে শিক্ষা শুধু থাকবে বক্তৃতায়, সংস্কৃতির মঞ্চে, আর শিশুরা থেকে যাবে রাজনৈতিক ব্যালেন্সের শিটের বাইরে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।